আজকালকার জমানায় যারে বিশ্বাস করি হাতে বিশ্বাসের অমর্যাদা করে, কোনো গারে বিশ্বাস করন জানা। বিশ্বাস না করি আর হারবি নি, তুই জিতছ, কারণ হাতে ঠকছে, তুই বিশ্বাস করছ হেতারে। স্যার আসতে পারি? হ্যালো জান। জান ফাঁকি, সকাল থেকে তোমাকে আমি কল দিচ্ছি কিন্তু তুমি তো ফোনটা রিসিভ করতেছো না। আজকে সারাদিনে অফিসের কাজে আমি খুবই বিজি। জান ফাঁকি, আগামীকাল যে আমরা দেখা করব সেটি কি তোমার মনে আছে? হ্যাঁ আমার মনে আছে। আচ্ছা আমি সময় মতো আসবো, তুমিও আইসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেবি। আচ্ছা ঠিক আছে বেবি, কালকে দেখা হচ্ছে। হ্যালো জান পাখি। হ্যালো জান। আচ্ছা শুনো, আচ্ছা তোমার সাথে আমার কালকে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি কালকে আমার বাসার সামনে আসিও। বুঝলাম না, হঠাৎ এত জরুরি তলব, ফোনটাই কেটে দিল কিছু না বলে। আচ্ছা আগামীকালকে তো দেখাই হবে, তখনই বুঝবো। তুমি আসছো হঠাৎ এত জরুরি তলব? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। বলো। তুমি এরকম খ্যাত কেন? আমার বান্ধবীদের প্রেমিকারা কত স্মার্ট, তুমি তো দেখতে কত খ্যাত। তোমার থেকে আমি ভালো কাউকে আশা করি। তুমি খ্যাত, তোমার মতো খ্যাত কাউকে খুঁজে নাও। তুমি এগুলা কি বলো? তাহলে আমার সাথে সম্পর্ক কেন জড়ালে? সেটাই তো আমার ভুল ছিল। তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। প্লিজ তুমি আমাকে একটা বারের মতো সুযোগ দাও, আমি তোমার মতো হব। সরি, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। তুই আত্মহত্যা করতে যাওয়ারে কিলে এই পিস্তল ফাইলি কই? তুই কি এমন সমস্যা হয়েছে তুই আত্মহত্যা করতে যাওয়ারে? কিরে কথা কাছাগা? আমি এই পিস্তল হান্নান ডাকাতের বাড়ি থেকে চুরি করছি। কি বলিস তুই? এই পিস্তল তুই হান্নান ডাকাতের বাড়ি থেকে চুরি করলি? কি এমন হয়েছে যে কারণে তুই আত্মহত্যার সিদ্ধান্ত নিলি? যাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে।
এই কারণে তুই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে আত্মহত্যা করার সুযোগ করে দেব। তোরা থাকতে আমার পিস্তল কে নিছে? আমি এত বড় ডাকাত, হ্যাঁ পিস্তল কে নিল? বস আপনারও কামে না দিয়েছেন, এত বার আসছিল হলে নল বাইতে আসছিল না, এগুলো নাম ধরবেন। এ শালা ডাকাত তো দুয়ে বাই তো বার করছি। আমি পিস্তল কই পাবি? আপনি কোনো টেনশন করেন না, পিস্তলের ব্যবস্থা আমি করুন, জিগে নেকায় বার করিয়ে গেলাম, কোনো টেনশন করিয়েন না। এই তোর প্রেমিকার ফোন দে, ফোনটা বাইর কর। কল যাইতেছে নি? আমি রে। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে চিনবে না, তোমার সাবেক প্রেমিক সানমিয়ার খালাতো ভাই। জি ভাইয়া বলুন। কিছুক্ষণ আগে তো সানমিয়া আত্মহত্যা করলো। কি বলতেছেন আপনি এসব আবল তাবল? আমি আবল তাবল বলতেছি না, আমি সত্যি বলতেছি। কি বলেন আপনি ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমার নামে কোনো সুইসাইড নোট লেখে নাই তো? ভাইয়া যদি সুইসাইড নোট আমার নামে লিখে থাকে প্লিজ ভাইয়া আপনি সরিয়ে পুরে ফেলুন। আমি আপনার ছোট বোন হিসেবে বলতেছি ভাইয়া। শুনলি তো, যার জন্য তুই আত্মহত্যা করতে চাইতেছিস, তোর মরার খবর শুনেও তার কোনো কিছু যায় আসে না। সে কিভাবে বাঁচবে সে তার টেনশনে আছে। এবার তুই বল, তুই কি স্বার্থপর ভালোবাসার জন্য বাঁচবি, নাকি যে তোকে জন্ম দিছে ছোট থেকে বড় করলো তার ভালোবাসার জন্য বাঁচবি? ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার মায়ের ভালোবাসার জন্য বাঁচতে চাই। সরি ভাই, আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, আমি হান্নান ডাকাতকে পিস্তলটা দিয়ে আমিও আসতেছি। যা তুই যা। বস আন্নুর পিস্তল। এই পিস্তল কই পাইলি তুই? বস আর খালতো ভাই সানমি আছে না, হাতে মাইয়া গারে ভালোবাসে, মাইয়া তারা শেখা দিছে আর হাতে নিজে আত্মহত্যা করবার লাই। এখন আনার ভাই তো চুরি করে পিস্তলটা হাতে লই যে আত্মহত্যা করবার লাগেছে। এখন আয় তারা সুইসাইড করতে দেখি আমি পিস্তল লই চলি আইছি। আপনার পিস্তল কিচ্ছু আনসা নাই, আপনারা বুঝাই দিছে একার বলিটো বার না। এত বড় কলজা, হ্যাঁ হান্নান ডাকাত আর ভাই তা চুরি করে অনেক আইলাম আয়। বস হাতারে মাফ করে দিন, এবার মাফ করে দিন বস। আর জীবনও হাতে এই কাম করতো না, আপনার পিস্তল টিস্তল ধরতো না বস। আপনার বার 8-11 আইতো না হাতে বস, এইবার মাফ করে দিন বস। না এলাকা তার না দেখি। আচ্ছা ঠিক আছে বস। থাক বস, দিয়ে গেছে ওগুলাই ভুল করেছে, ঠিক আছে, আজা 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 চলে যাই, আসসালামু আলাইকুম। যা, সাবধানে রাখবেন পিস্তল। তো তোরা কি করস? আমি সাবধানে রাখতাম, তোরা কিনে রাখছি। আমরা তো কামে টামে থাকি, আমরা কি বই থাকি, আমরা পিস্তল আপনার কাছে থাকে।